নমস্কার বন্ধুরা, রাকির পাকশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। বন্ধুরা, আজকে আমি বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট করব। আর এই চিকেন রোস্টটা করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলো কিন্তু একটু বড় সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। প্রথমে এই চিকেনগুলোকে নিয়ে একটুখানি এরকমভাবে একটা ছুরির সাহায্যে একটু কেটে দেব, যাতে করে কিনা মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায়। এখানে আমি লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বুকের মাংসও নিতে পারেন। সবগুলোই একটু এরকম করে কেটে নেব। প্রথমে এই চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেশন করে নেব। 1 কিলো চিকেনের জন্য আমি এখানে 1.5 চামচ আদা বাটা নিয়েছি, আর লবণ আর রেড চিলি পাউডারটা নিয়েছি এখানে 1.5 চামচ মতো। এটা সবগুলোই দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এগুলোকে আগে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে এরকম মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। এই চিকেন রোস্টটা করার জন্য কিন্তু একটা স্পেশাল মশলার দরকার হয়, আর এই স্পেশাল মশলাটা দিলেই ঠিক বিয়েবাড়ির যে স্মেলটা হয় সেই স্মেলটা পাওয়া যাবে। এর জন্য নিতে হবে, এখানে আমি 1 চামচ মতো গোটা ধনে নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, 1 চামচ শাহি জিরা, 1 চামচ মতো শাহি মরিচ নিয়েছি, আর একটা স্টার আনিস, একটা জয়িত্রী, এখানটাতে এলাচ, ছোট এলাচ নিয়েছি, একটা বড় এলাচ, আর এখানে 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা। এটা একটু প্রথমে ড্রাই রোস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এবার এই চিকেনটাকে ফ্রাই করে নেব। এই মশলাটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। একটা সাইড হয়ে গেছে, ওই সাইডটাকে উল্টে নেব। এবার তুলে নেব। এগুলো যখন ফ্রাই করতে হবে চিকেনগুলো, তখন কিন্তু মাথায় রাখতে হবে লো স্টিমে কিন্তু এগুলো ফ্রাই করে নেব। চিকেনগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এই চিকেন রোস্টটা কিন্তু একটু গ্রেভি হবে, সেই জন্য আমি এখানে 5টা মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে 5-7 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা মোটামুটি চলে যায়। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি 5 চামচ মতো টক দই নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে। কালারের জন্য এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। মশলাটা ততক্ষণ কষা হোক, সেই সময়ের মধ্যে আমি এখানে আগের থেকে কিছুটা পরিমাণ আমন্ড, কিছুটা পেস্তা, কিছুটা কিশমিশ আর 2 চামচ মতো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো একটু পেস্ট করে নেব। ওই পেস্টের মধ্যে বাদামের যে পেস্ট হবে, তার মধ্যে আমি এখানে 3টে পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটাও দিয়ে পেস্ট করে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাদাম, কিশমিশ, পোস্ত যে পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দেব। এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালো করে এটাকে কষে নিতে হবে। মনে রাখতে হবে আমাদের যে বাদাম সেগুলো কিন্তু কাঁচা ছিল, অতএব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আরেকটু কষিয়ে নেব। করে রাখা মশলা সেটাও দিয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে নেব।
কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতো দুধ। চিকেনগুলো যেন মোটামুটি জলে ডোবা থাকে, সেই জন্য সেই পরিমাণ মতো আমি জল দিয়ে মশলাটাকে প্রথমে এরকমভাবে গুলিয়ে নেব। দেখুন, মিশিয়ে নিলাম জলের সঙ্গে। বন্ধুরা, আপনারা কিন্তু আমার মতো লবণ দিতে ভুলে যাবেন না। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার লো স্টিমে আমি ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি একবার ঢাকা সরিয়ে চিকেনগুলোকে উল্টে নেব। 20 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার গ্যাস অফ করে দেব। চিকেনগুলো এবার আমি তুলে নেব। বন্ধুরা, তাহলে একদম বিয়ে বাড়ির স্টাইলে আর আমার ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে ফেললাম খুব সহজেই চিকেন রোস্ট। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।